71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। 71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 71-এ আবার পুরাটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরাটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, সঠিক মামলা ছিল। এই দেশ এই জাতিকে খুন করেছে 71-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। স্বাধীনতার প্রতি বিদ্বেষ কোন লেভেলে গেলে এমন কমেন্টস করতে পারে 71 নিয়ে? নিকৃষ্ট প্রজন্মই তো হবে, এটাই স্বাভাবিক না? বাংলাদেশে বিশাল বড় ইসলামী স্কলার, এখন এই টাইপের লোকদেরকে যখন রাজাকার বলবে, রাজাকার উত্তরসূরি বলবে, তখন আমাদের দেশে একটা জেনারেশন বলবে এই যে মিথ্যে ব্লেম দিয়ে হুজুরদেরকে, ইসলামী স্কলারদেরকে রাজাকার বানাচ্ছেন। রাজাকার কি এরা ছিল? টুপি টাপি যারা পড়তো তারা কি রাজাকার ছিল? এই টাইপের যদি কমেন্টস আসে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে, 71 ছিল বাংলাদেশের নিকৃষ্ট প্রজন্ম, এরা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, সব মিথ্যুক, তো ওনার অবস্থান থেকে যদি উনি মুক্তিযোদ্ধাকে এইভাবে লাথি মারতে চান, এই লাথি মারার মাধ্যমে উনি কী প্রচার করে, কি প্রকাশ করে? ডেফিনেটলি রাজাকারের বাচ্চা রাজাকার। এটা কিসের ইসলামী স্কলার? এটা কিসের ইসলামী জ্ঞান আছে ওর মধ্যে? ওর মধ্যে কিচ্ছু নাই। ওর মধ্যে আছে হচ্ছে পাকিস্তানি তাবিদারি, পাকিস্তানি চাডামি। মুসলমানের নামে মুসলমানের আর এক ভাই বোন মাকে ধর্ষণ করেছে, ও সেটাকে সাপোর্ট করতেছে, ও সেটাকে সমর্থন করতেছে। বরং এটার বিরুদ্ধে যারা মহান মুক্তিযুদ্ধ করেছে, জীবনকে বাজি রেখেছে, তাদেরকে বলতেছে নিকৃষ্ট, মিথ্যুক। তো এই টাইপের লোকের কারণেই কিন্তু এই যে যারা মুসলমানের লেবাস পরতো, হ্যাঁ, এইসব লোকদেরকে, এইসব লোকের সংখ্যাই বেশি ছিল এখন মনে হচ্ছে, এই প্রমাণ করতেছে। যে কারণে রাজাকার মানেই মানুষ মনে করে যে মাথায় টুপি, পাঞ্জাবি পায়জামা পরা। এইটা হলো এটার নিকৃষ্ট উদাহরণ। ঠিক আছে? এইসব কুলাঙ্গার, এগুলা নির্লজ্জের মতন বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে, নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে বাংলাদেশ যেভাবে সৃষ্টি হয়েছে সেটাকেই অবজ্ঞা করে। এদের স্বাধীনতা মিথ্যা, এদের যুদ্ধ মিথ্যা। হায় রে শালার, ধর্মরায়ের কত বেসপি, আবার সামনে ঠিক না বে ঠিক সামনের দিকটা কতটি ছাগলের বাচ্চা।